আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের একেবারে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যে মহানন্দা নদী আছে, এখান থেকে কিভাবে বালু এবং পাথর উত্তোলন করা হয়। আল্লাহর এক অপরিসীম সম্পদ এখানে দেওয়া আছে। আপনারা দেখছেন সামনে হালকা পানি বয়ে যাচ্ছে। নদীটা সবসময় এরকমই পানি থাকে, হাঁটু পানি, এর উপরে সাধারণত পানি থাকে না। বর্ষাকালে একটু পানি ওঠে। দূরে দেখা যাচ্ছে শিলিগুড়ি ব্রিজ। এটা আসলে ইন্ডিয়ারই অংশ। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়ার ভিতরের একটা অংশ। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় 500 মিটার ভিতরে আমরা ইন্ডিয়ার ভিতরে আছি। যদিও এখানে কোনো পাসপোর্ট ভিসা কিছুই লাগে না। চারিদিকে যতদূর চোখ যাবে বালু আর বালু। এবং এখানে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সিলেকশন বালু যায়, সেটা এখান থেকে যায়। চারিপাশে পাথর এবং বালু। এই পানিটা ঝর্ণার পানি ইন্ডিয়ার ভিতর থেকে শিলিগুড়ি, দার্জিলিং, শিলং, গ্যাংটক বিভিন্ন জায়গায় যে পাহাড় আছে সেখান থেকে এই পানিগুলো গড়িয়ে আসে এবং এই পানির সাথেই বালু এবং পাথর, ছোট ছোট পাথর, খুব বেশি বড় পাথর না, তবে আমরা দেখেছি বেশ বড় পাথরও এখানে আছে, যেসব পাথরের ওজন 2-3 কেজি। এগুলো যখন পানির স্রোত একটু বেশি থাকে তখন এটা গড়িয়ে আসে। দেখে মনে হচ্ছে পানি একেবারে নাই, কিন্তু না, হাঁটু পানি মতো আছে এখানে এবং পানিটা বহমান। দেখুন, অপরিসীম সৌন্দর্যের লীলাভূমি এই সেই তেঁতুলিয়া পঞ্চগড়। যতদূর চোখ যায় ধুধু বালুর সারি। এখান থেকে শিলিগুড়ির যে লোহার ব্রিজ সেটাও দেখা যায় খালি চোখে, যদিও ক্যামেরাটায় অত দূর ফোকাস করছে না, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দূরে শিলিগুড়ি ব্রিজ দেখা যাচ্ছে এবং ওপাশে ইন্ডিয়ার চা বাগান আছে। এখান থেকেও সেই কাঞ্চনজঙ্ঘার সেই অপরূপ ভিউ এখান থেকেও দেখা যায়। যদিও তেঁতুলিয়া পয়েন্টে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার আলাদা জায়গা আছে, তবে এখান থেকেও যদি ভাগ্য ভালো থাকে তো এখান থেকে দাঁড়িয়েও সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ নেপালে না যেয়েও দেখা যায়। এই সেই জায়গা মহানন্দার তীর। আমরা মহানন্দা নদীর পশ্চিম পাশে আছি। আমরা এই পশ্চিম পাশ থেকে দেখিয়ে আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাব নদীর পূর্ব পাশে। এবং এই নদীর যে পানি, এই পানি আপনি ইচ্ছা করলে খেতেও পারবেন, কারণ এটা সবই ফিল্টারিং এবং ঝর্ণার পানি। এবং পানিতে কিছুটা মাছও থাকে। কথা বলতে বলতে আমরা নদীর পূর্ব পাশে চলে এসেছি এবং এই পাশটায় আমরা এখন যেটা দেখাবো একটা পিলার, ইন্ডিয়ার পিলার। দেখুন, এটা হচ্ছে একেবারে জিরো লাইন বললে ভুল হবে, এটা ইন্ডিয়ার শেষ সীমানা। যদিও এখানে কোনো তার কাটা নাই। এখান থেকে 150 গজ ভিতর এটাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড এবং এই পিলারটা ইন্ডিয়ার একেবারে জিরো লাইনে তারা রেখে দিয়েছে। এই যে পানি, এখানে মাছও দেখা যায় মাঝে মাঝে, তবে মাছের সংখ্যাটা আমরা তেমন একটা দেখতে পাইনি। ছোট ছোট কিছু মাছ দেখছি। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে তারা বালু উত্তোলন করে। ওই দূরে তারা চলে যায় একটা লম্বা লাঠির মাথায় একটা কোদালের মতো একটা যন্ত্র বেঁধে এবং গোল বড় শোলা, সেটা ত্রিপল দিয়ে পেঁচিয়ে পানির পর দিয়ে ভাসাতে ভাসাতে তারা নিয়ে চলে যায় এবং ভিতরে যে পাথর, কোদাল যেভাবে মাটি কাটে ওইভাবে পাথর উঠায় ওর ভিতরে রেখে আবার ভাসাতে ভাসাতে কোলে নিয়ে চলে আসে। এখানে একটা পানি মাপার মিটার দেখা যাচ্ছে যে মাঝে মাঝে পানি ওটা উচ্চতা বাড়ে, কতটুকু উচ্চতা, কত সেন্টিমিটার পানি বাড়লো সেটারই একটা মাপ এখানে। একটি কথা বলে রাখি, এই নদীতে পাথর তোলার একটা নির্দিষ্ট সময় আছে, সাধারণত বেলা 9টা থেকে 12টা। এরপরে আর আপনাকে এখানে পাথর তুলতে দিবে না, তারা লাল ফ্ল্যাগ টাঙিয়ে দেবে। যেহেতু নদীটাই মহানন্দা নদীর এই অংশটুকু পুরোটাই ইন্ডিয়ার ভিতরে। এখানে ইন্ডিয়ানরাও পাথর তোলে, তারা নদীর ওই পাশে তোলে, এই পাশে বাঙালিরা তোলে।
একজন পাথর তুলে একদিনে প্রায় 500-1000 টাকাও ইনকাম করে আমরা শুনেছি। এই নদী একটু সামনে যে চলে গেছে পঞ্চগড় মূল শহরের ভিতরে। এই যে এক ভাই দেখুন পাথর নিচে থেকে তুলে নিয়ে আসছে, দেখুন কি সুন্দর পাথর, বড় ছোট নুড়ি পাথর এখানে, এবং এই পাথরের কোয়ালিটি খুবই ভালো। সারা বাংলাদেশে এই পাথরগুলো চলে যায়, বিভিন্ন জায়গায় যায়। এই যে এক ছোট্ট ভাই পাথর ভেলাই করে ভাসিয়ে নিয়ে আসছে, এখন এখান থেকে তারা পাথর উঠাবে। দেখুন আপনারা কিভাবে পাথর উঠায়। এই যে বক্সটা দেখছে, এটা হচ্ছে XCFT বক্স। কত করে বিক্রি হয়? এবং এই XCFT বক্সের যে পরিমাণ পাথর ধরবে সেই পাথরের মূল্য বর্তমান বাজার মূল্য 50 টাকা। তারা এখানে এইভাবেই বিক্রি করে। এখান থেকে যারা আড়তদার আছে, মহাজন আছে, তারা এখান থেকে যে ট্রলি গাড়ি আছে এটা করে উঠায় তারা মেন রোডের পাশে এটা রেখে, যেটাকে গদি বলে এরা, রাস্তার পাশে গাদা করে, অনেকে বলে গাদায় এখানে রাখে। তো এই পাথর দিয়ে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং ইমারত তৈরি হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে সেই কাঁচামাল পাথর, এটা কি XCFT এর ভিতরে? XCFT 50 টাকা, তাই তো? এই মাছ আছে এর মধ্যে? এই মাছ নাই? কি মাছ আছে এর মধ্যে? মাছ মারে না? 10 টাকার দিকে এ দেখলে বিরাট এক মাছ বাড়ি দিল না? কি মাছের বাড়ি দিল? হ্যাঁ, এই পাথর কই বিক্রি করো? এটা ঢাকার দিকে। একটা পাথর কত টাকা বিক্রি হয়? এইগুলা মহাজন আছে না, তোমরা এখন এখানে মাপে ফেলে দেবে। এখান থেকে যে ট্রাকে লোড হয়ে চলে যাবে। এখানটা ট্রাক্টারে লোড, ট্রাক্টরে নিয়ে যাবে। ট্রাক্টার নিবে। আর ওই যে আড়ত আছে ওদিকে, হ্যাঁ দেখুন যে আরো এক ভাই পাথর নিয়ে আসছে। এখানে পানিটা বিভিন্ন পাশ দিয়ে ভাগ হয়ে যায়, নদীটা অনেক বড়। অনেক সময় দেখা যাচ্ছে নদীর মাঝখানেও ট্রাক চলে আসে। যদিও বর্ষাকালে, আমরা এখন শীতকাল, এই কারণে পানি একটু কম দেখা যাচ্ছে। বর্ষাকালে পানির পরিমাণটা বেশ বাড়ে, কিন্তু অতটা না। হ্যাঁ, ছোট্ট ভাই সে XCFT পাথর নিয়ে আসলো, তার মানে 50 টাকার পাথর। সে স্কুলে কথা বলতে বলতে আপনাদেরকে অনেক পাথর উঠানোর সিস্টেমটা কীভাবে দেখালাম। তো এখন আজ আর নয়, এখন বিদায়ের পালা। এই নৈসর্গিক দৃশ্য থেকে আজ আমরা বিদায় নিচ্ছি।